হে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আজকের এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। অ্যান্ড আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে, সাইকোলজিক্যাল ভিডিও হতে চলেছে। ডেফিনিটলি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতে আমরা একটা ডিপ উইনের সাথে আমরা একটা ট্রেড ক্লোজ করতে চলেছি। যেখানে আমি ৪ টা ট্রেড নিয়েছিলাম ৩৮০০ করে, আপনারা দেখতে পাচ্ছেন সবকটাই ডিপ উইন ছিল। ওকে? সো আজকের ভিডিওর মেইন পার্ট কিন্তু বা মেইন টপিক কিন্তু ট্রেড না, বা এই ট্রেডটা কেন নিয়েছি, কিভাবে নিয়েছি, আপনারা কিভাবে নেবেন, এটা না। আজকের ভিডিওর মেইন পার্ট হচ্ছে সাইকোলজি কিভাবে স্ট্রং করবেন। আর সাইকোলজির মধ্যে এমন কোন দুটো পার্ট রয়েছে, যে দুটো ঠিক করতে পারলে আপনাকে প্রফিটেবল ট্রেডার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ইয়েস! আজকের ভিডিওটা সেজন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনারা কেউই এই ভিডিওর সিঙ্গেল একটা স্কিপ করবেন না। তো চলুন আমরা বেশি না দেরি করে ভিডিওটার মেইন টপিকে ঢুকে যাই। আমরা যখন ট্রেড করতে বসে এনি হাউ লেটস সাপোজ আমি এই যে রিসেন্ট ট্রেডটা নিয়েছিলাম, সেটা যদি আমার ডাউন ডিরেকশন এ গিয়ে লস হতো, তাহলে কিন্তু যারা নতুন ট্রেডাররা রয়েছি, তারা কিন্তু অনেকেই তাড়াহুড়ো করে রেগে গিয়ে আমরা ভুলভাল ডিসিশন নিয়ে পরবর্তী ক্যান্ডেলে ইনস্ট্যান্ট ট্রেড করে বসি, কোনো এনালাইজ ছাড়া, বা আমরা ব্যাক টু ব্যাক প্রচুর ট্রেড নিতে থাকি কোনো কিছু কন্ট্রোল ছাড়া। ওকে? বাট এটাই হচ্ছে সাইকোলজি অ্যান্ড বাইনারি ট্রেডিং এর সফলতার মেইন চাবিকাঠি যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে আপনার সাইকোলজি। আপনি আপনার সাইকোলজিটাকে কিভাবে তৈরি করেছেন? কিভাবে মেইনটেইন করছেন? নট অনলি তৈরি করা, কিভাবে আপনি মেইনটেইন করছেন, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট অফ অল আমরা যে দুটো পয়েন্টের দিকে আমরা লক্ষ্য রাখবো, তার মধ্যে ফার্স্ট আমাদের পয়েন্ট রয়েছে রাগ। ইয়েস, সাইকোলজি মিনস আমরা ক্যান্ডেলস্টিক সাইকোলজি নিয়ে কথা বলছি না। আমরা মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি না। আমরা সাইকোলজি বলতে আপনার থট প্রসেস, আপনার চিন্তাভাবনা, প্রেজেন্ট অ্যাকশন কি রয়েছে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ওকে? ফার্স্ট আমাদের যেটা পয়েন্ট রয়েছে রাগ বা অ্যাঙ্গারনেস। ইয়েস, ট্রেডিং জার্নিতে যদি সফল হতে হয়, অবশ্যই করে আপনাকে আপনার রাগটা কন্ট্রোল করতে হবে। কারণ আমরা জানি যে রেগে যায় সে হেরে যায়। ওকে? আমার যে গুরু ছিলেন, তিনি আমাকে এই কথাটা বারবার বলতেন যে, "যদি তুমি রেগে যাও, তার মানে তুমি হেরে গেলে। যদি নিজের রাগকে কন্ট্রোল করতে পারো, নিজেকে শান্ত রাখতে পারো, তাহলে তোমাকে জেতা থেকে কেউ আটকাতে পারবে না।" এজন্য বলছি, যদি আপনাকে জিততে হয়, দ্যাট মিনস আপনাকে যদি প্রফিটেবল ট্রেডার হতে হয়, ফার্স্ট আপনার মেইন টার্গেট হওয়া উচিত, আপনি আপনার রাগটাকে কন্ট্রোল করবেন। ওকে? এটা ফার্স্ট ক্রাইটেরিয়া। যদি আপনাকে প্রফিটেবল ট্রেডার হতে হয়, সবার ভিডিও দেখা আপাতত আজকের জন্য বন্ধ করে দেন। আমি যে পয়েন্টগুলো বলছি সেগুলোর উপরে বেশি, বেশি করে ধ্যান দেন অ্যান্ড ফোকাস দিয়ে এটাকেই মেইনটেইন করার চেষ্টা করেন। ফার্স্ট আপনাকে নিজের রাগটা কন্ট্রোল করতে হবে। মার্কেটের উপর রাগ করলে হবে না। ইনস্ট্যান্ট ধুম-ধাড়াক্কা ট্রেড নিলে হবে না। ওকে? এনালাইজ করতে হবে। প্রপার এনালাইসিস এর সাথে শান্ত মাথায় আপনাকে ট্রেড নিতে হবে। এবার আমরা পরবর্তী পয়েন্টে মুভ করব, যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ওকে? যেটা কন্ট্রোল করা আ খুবই টাফ ব্যাপার, খুবই টাফ ব্যাপার। বিগিনার ট্রেডারদের জন্য তো খুবই কষ্টকর। ইম্পসিবল আমি বলব না। কারণ ইম্পসিবল বলে কোনো কিছুই নাই। সবই পসিবল। বাট খুবই টাফ ব্যাপার। বাট আপনি যদি করে উঠতে পারেন, আমি 100% সিউরিটি দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, আপনাকে প্রফিটেবল ট্রেডার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আজকের আমি এই যে দুটো পয়েন্ট বলছি, এই দুটো পয়েন্ট যদি আপনি ঠিকঠাক মেইনটেইন করতে পারেন অ্যান্ড এর সাথে আদার্স যে ফ্যাক্টর গুলো রয়েছে, টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড মানি ম্যানেজমেন্ট, এগুলো যদি আপনি সাইড বাই সাইড করতে পারেন, তাহলে প্রফিটেবল ট্রেডার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, আমি লিখে দেব। 100% গ্যারান্টি। ওকে? এবার বিষয়টা হচ্ছে কি, নেক্সট পয়েন্টে আমরা যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা আমাদের মানি মেকিং টিপস ইউটিউব চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেন। সাবস্ক্রাইবটা কমপ্লিটলি ফ্রি। গাইজ, আপনারা সাবস্ক্রাইব করে নেন, যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে ইন্টারেস্টেড থাকেন। অ্যান্ড অবশ্যই করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশনটাকে সিলেক্ট করে নেবেন, যাতে আমাদের সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা নেক্সট পয়েন্টটা জেনে নিই।
আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে লোভ। 21 दिन बाद पैसा डबल, उसके और 21 दिन बाद पैसा 4 गुना, उसके और 21 दिन बाद पैसा 8 गुना, उसके 16 गुना, 32 गुना। ইয়েস, আপনার লোভ, এই লোভটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, ডেফিনিটলি আমরা জেনে করি, না জেনে করি, নো ম্যাটার, বাট আমরা প্রত্যেকেই লোভ করি। রাইট? কারণ আপনারা ভেবে দেখেন, আমরা যখন কোনো একটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি বা কোনো জায়গায় আমরা ইনভেস্টমেন্ট করি, আমরা ইয়ারলি ম্যাক্স টু ম্যাক্স 8-12% 8-12% আমরা ইয়ারলি গেইনের কথা ভাবি। বাট আমরা শুরুতেই যখন বাইনারি ট্রেডিং এ চলে আসি, শুরুতেই আমরা মনে করি যে পার ডে আমরা আমাদের ক্যাপিটালটাকে ডাবল, ট্রিপল, ইভেন তার থেকেও বেশি কামাবো। $100 নিয়ে আসবো, $1000 কামাবো। বা আমরা $10 নিয়ে শুরু করব। ম্যাক্সিমাম বিগিনার ট্রেডারের ক্ষেত্রে তো এটাই হয়ে থাকে যে আমরা $100 না, অনলি $10 নিয়ে আসবো, সেটাকে একদিনের মধ্যে $100 বানাবো বা $200 বানাবো, $500 বানাবো। এই এক্সপেকটেশন এ চলে আসে। 21 दिन बाद पैसा डबल, उसके और 21 दिन बाद पैसा 4 गुना, उसके और 21 दिन बाद पैसा 8 गुना, उसके 16 गुना, 32 गुना। বাট আপনাকে ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে এটা একটা বিজনেস। সো বিজনেসে একদিনে এইভাবে তাড়াতাড়ি গেইন করার কথা ভাবলে হবে না। আপনি যত দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, মানে যদি আপনি সেখানে পড়েও যান বা আপনি যদি স্লিপ করেন, তো ডেফিনিটলি আঘাতটাও বেশি জোরে পাবেন। আপনি যদি ধীর গতিসম্পন্নভাবে আপনি যদি ধীরে, ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু ডেফিনিটলি অনেক লং রানে এগিয়ে যেতে পারবেন অ্যান্ড আপনি কোনো আঘাত ছাড়াই এগিয়ে যেতে পারবেন। ওকে? বা খুবই সামান্য আঘাতে আপনি এগিয়ে যেতে পারবেন। এজন্য বলছি, লোভ করবেন না। প্লিজ কেউ লোভ করবেন না। আপনার প্রফিট টার্গেট আজকের 5% আপনার ক্যাপিটালের 10% অ্যাচিভ হয়ে গেছে, স্টপ করে দেন। ওভার থিংকিং করবেন না বা আপনারা লিডার বোর্ড কিংবা যে টুর্নামেন্টগুলো রয়েছে সেগুলোর পিছনে দৌড়াবেন না। এগুলো কিন্তু আপনার মধ্যে লোভের সৃষ্টি করবে এবং যেটা আপনার পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে। ওকে? সো এজন্য বলছি, প্লিজ আপনারা লিডার বোর্ড যারা বিগিনার রয়েছেন, ওকে? আই নো আমার ভিডিও যারা দেখছেন 95% পিপল এমন রয়েছেন যারা সবেমাত্র শুরু করেছেন বা ৬ মাস, ১ বছর, ২ বছর হয়েছে সবেমাত্র। ওকে? এখনো পর্যন্ত প্রফিটেবল হতে পারছেন না। প্রফিট আর্ন করছেন, ধরে রাখতে পারছেন না বা কনস্ট্যান্টলি লসেস করছেন। সো এইজন্য বলছি, আপনারা প্লিজ লিডার বোর্ডের পিছনে দৌড়বেন না এবং অবশ্যই করে টুর্নামেন্টটাকে এভয়েড করার চেষ্টা করবেন। অনলি আপনার প্রফিট টার্গেটটাকে অ্যাচিভ করার চেষ্টা করেন। ওকে? তাহলে কি হবে? ধীরে, ধীরে আপনি প্রফিট নেওয়ার হ্যাবিটটা তৈরি করতে পারবেন। আপনার সাবকন্সিয়াস মাইন্ড এটা ক্যাপচার করে নেবে যে আপনি প্রফিট বুক করেন। পার ডে আপনি প্রফিট আর্ন করেন, লসেস না। এটা যদি আপনার সাবকন্সিয়াস মাইন্ড একবার বুঝে যায়, তো ডেফিনিটলি আপনি অলওয়েজ বি প্রফিটেবল ট্রেডার। ওকে? আপনি সবসময়ের জন্য প্রফিটেবল ট্রেডার হয়ে থাকবেন। এজন্য বলছি, আপনার সাবকন্সিয়াস মাইন্ডকে বোঝাতে হবে আপনি একজন প্রফিটেবল ট্রেডার। আপনি অন এ ডেইলি বেসিস কনসিস্টেন্টলি প্রফিট আর্ন করছেন। ইয়েস স্যার, আমি এখানে একটা ওয়ার্ড এড করলাম, সেটা হচ্ছে কনসিস্টেন্টলি। মানে কনসিস্টেন্সির সাথে আপনাকে এগিয়ে যেতে হবে। কোন রকমভাবে ব্রেক দিলে হবে না। এজন্য বলছি, আপনারা অল্প, অল্প প্রফিট টার্গেট রাখেন এবং সেটাকে অ্যাচিভ করার চেষ্টা করেন। ওকে? ওভার এক্সপেকটেশন রাখবেন না, প্রচুর পরিমাণে লোভ করবেন না। মানে আজকের ভিডিওর মূল বিষয় যেটা ছিল সাইকোলজির মেইন পার্ট যেটা, যেটা সম্পূর্ণ ইউটিউবে যদি আপনি সার্চ করে দেখেন, কেউই এইভাবে ওপেনলি আপনার সাথে শেয়ার করবে না যে মেইন দুটো পার্ট কি সাইকোলজির। আর কোন দুটো পার্টকে ফিক্স করতে পারলে বা কোন পয়েন্টগুলোকে ফিক্স করতে পারলে আপনার সাইকোলজি স্ট্রং হয়ে যাবে। এটা কেউই বলেনি। আজকের এই ভিডিওতে আমি ১ম শেয়ার করছি আপনাদের সাথে যে এই দুটো পয়েন্ট যদি আপনি ফিক্স করতে পারেন, আপনার সাইকোলজি নিয়ে চিন্তা করতে হবে না। ট্রেডিং এর জন্য আপনার সাইকোলজি যেটুকু রেডি করার দরকার ছিল আপনি রেডি করে ফেলেছেন। যদি আপনার রাগটাকে কন্ট্রোল করতে পারেন অ্যান্ড আপনার লোভটাকে কন্ট্রোল করতে পারেন। ওকে? আপনার সাইকোলজি রেডি। আপনি জাস্ট একটা মানি ম্যানেজমেন্ট ফলো করেন অ্যান্ড প্রপার ওয়েতে টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করেন। তাহলেই কিন্তু আপনি ইজি ওয়েতে প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। ওকে? আজকের আমরা ভিআইপি সেশনে যে লাইনস লেভেলস গুলো ড্র করে আমরা সিগন্যাল প্রোভাইড করেছিলাম, দেখেন আমি এখানে একটা লেভেল ড্র করে রেখেছিলাম অনেক পাস্টের মার্কেট ধরে অ্যান্ড ডেফিনিটলি এখানে দেখেন মার্কেট যখন এখানে এসছিল, ফিউচারে এসে এখানে কিন্তু রেসপেক্ট করেছে। ডেফিনিটলি রেসপেক্ট করেছে। এখানে যখন ক্রসওভার দিয়েছে, সাথে, সাথেই রেসপেক্ট করেছে। এখানেও রেসপেক্ট করেছে। দেখেন মাল্টিপল টাইমস রেসপেক্ট করেছে। আমি বারবার বলে থাকি যে একটা লেভেল সমস্ত সময়ের জন্য স্ট্রং থাকবে না। বাট ভালো লেভেল যদি আপনি ফাইন্ড করতে পারেন, ডেফিনিটলি পাওয়ারফুল লেভেল হলে অবশ্যই রেসপেক্ট করবে। আপনারা যদি আমাদের
ফ্রি টেলিগ্রাম চ্যানেলটা দেখেন যেখানে আমরা ফ্রিলি সিগন্যাল প্রোভাইড করে থাকি। একটা করে শিওর শট দিয়ে থাকি। যেমন আজকেরও আমরা প্রোভাইড করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আমরা ডিপ উইন দিয়েছিলাম। ইউরো জিবিতে আমরা দিয়েছিলাম। কলের ডিরেকশনের জন্য দিয়েছিলাম এবং দেখেন ডিপ উইন হয়েছিল, শিওর শট ছিল। ওকে? আমরা আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপেও সেখানে আমরা ৩ টে শিওর শট দিয়েছি, সিগন্যাল প্রোভাইড করেছি এবং সমস্ত কিছু রেজাল্ট আপনাদের সাথে খোল্লায় আমি শেয়ার করে থাকি। আপনারা চাইলে জয়েন করতে পারেন। ইটস আপ টু ইউ। কমপ্লিটলি ফ্রি। এটা আপনার উপর ডিপেন্ড করবে। জয়েন করতে চাইলে জয়েন করতে পারেন। বাট মেইন থিং আজকের ভিডিওর মেইন টপিক ছিল সবকিছুর বাইরে আপনারা যদি কোনো স্ট্র্যাটেজি শিখতে চান, যাই কিছু বলেন না কেন, মানি ম্যানেজমেন্ট হোয়াটএভার, ওকে? যাই কিছু বলেন না কেন, এগুলোর বাইরে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বা পার্ট বলতে পারেন সাইকোলজি। সাইকোলজির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট ২ টো। নাম্বার 1 হচ্ছে রাগ অ্যান্ড নাম্বার 2 হচ্ছে লোভ। वो लोग क्या এই करते हैं? ২ টো জিনিসকে सारा पैसा আপনি ना যদি কন্ট্রোল म्यूचुअल फंड করতে में পারেন, डालते हैं। আমি 21 গ্যারান্টি दिन बाद দিচ্ছি, पैसा অ্যাসিওর डबल। করছি আপনাকে उसके প্রফিটেবল और 21 ট্রেডার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। যদি ভিডিওটা ভালো লাগে, বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে লাইক করতে ভুলবেন না এবং আপনার মতো আপনার ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার যারা ট্রেড করছেন, ট্রেডিং জার্নিতে রয়েছেন, নট অনলি বাইনারি ট্রেডিং, যারা ফরেক্সেও রয়েছেন বা আদার স্টক মার্কেটে রয়েছেন, ক্রিপ্টোতে রয়েছেন, হোয়াটএভার, তারা যদি এই সাইকোলজির ইস্যুর কারণে লস করতে থাকে বা হোয়াটএভার লস যদি করতে থাকে, ডেফিনিটলি এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করবেন। আর আশা করছি এই ভিডিওটা তাদের অনেক কাজে আসবে। ওকে? আর কোনো ডাউট থাকলে এই ভিডিও রিগার্ডিং বা সাইকোলজি রিগার্ডিং কিভাবে বিল্ড করবেন, অবশ্যই করে কমেন্ট করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও কোন টপিকে দেখতে চাইছেন কমেন্ট করে জানান। আমি ডেফিনিটলি সেই টপিকের উপরে ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই বাই। টেক কেয়ার। Goodbye.